ভাইয়া, আমাদের ইন্টারমিডিয়েটে ফিজিক্সটা কিভাবে পড়া উচিত? খুবই ভালো প্রশ্ন করছো। একটা জিনিস দেখবা তোমাদের সবার সাথে মিলে যাচ্ছে। জিনিসটা হচ্ছে তুমি ফিজিক্স পড়তেছো, টিচার ক্লাসে ফিজিক্স পড়াচ্ছে, রেগুলার ক্লাসও করতেছো, সব কিছু ঠিক আছে, বাট যখনই প্রশ্ন সলভ করতে যাচ্ছ, সিকিউ স্পেশালি যখন সলভ করতে যাচ্ছ, তখন কিন্তু আর পারতেছো না। স্যার হয়তো একটা সূত্র দেখাচ্ছে, ওই সূত্র দিয়ে একটা ম্যাথ দিচ্ছে, ওই ম্যাথটা তুমি পারতেছো, বাট যখন সৃজনশীল প্রশ্ন যখন সলভ করতে যাচ্ছ, গাইড বা টেস্ট পেপার খুলে, তখন তুমি আর পারতেছো না। কেন পারতেছো না? লজিক নাম্বার ওয়ান, গাইড বা টেস্ট পেপারে সৃজনশীল কখনো টাইপ ভিত্তিক দেওয়া থাকে না, সাল ভিত্তিক দেওয়া থাকে। 2023, 24, 25 এভাবে সাল ভিত্তিক দেওয়া থাকে। তাহলে তুমি যখন সাল ভিত্তিক সলভ করা থেকে বের হয়ে আমরা যেভাবে ক্লাসে করাই টাইপ ভিত্তিক প্রশ্ন, যেমন তুমি ভেক্টরের লব্ধি পড়ছো, লব্ধি নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসছে, নদী পার টপিকটা পড়ছো বা বৃষ্টির ছাতা ধরার টপিকটা পড়ছো, ওই টপিকতে যতগুলো বোর্ড কোয়েশ্চেন আসছে ওরকম আমরা করাই। সো তুমি যদি বাসায়ও সেম কাজটা করো, একটা করে টাইপ, ওই টাইপের সকল বোর্ড কোয়েশ্চেন, আর একটা টাইপ ওই টাইপের সকল বোর্ড কোয়েশ্চেন, তাহলে তোমার কাছে ফিজিক্সটা অনেক বেশি রিলেটেবল হয়ে যায় এবং তুমি অনেক ভালো করতে পারবে ফিজিক্স। এর পাশাপাশি দেখবা ফিজিক্সে, এটা হচ্ছে 2 নম্বর লজিক আসতেছে আমি, ফিজিক্সে ক খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক সাথে প্রয়োগ, গ নাম্বারটাও পারা যায়, কিন্তু ঘ নাম্বার যেটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন সেটা পারা যায় না, অর্থাৎ যেটা 4 মার্কের প্রশ্ন সেটা পারা যায় না। সেটা সেটা সেটার জন্য দরকার হচ্ছে হটস, অর্থাৎ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। এই থিঙ্কিং স্কিলটা কখন ডেভেলপ হবে? তুমি যেই অধ্যায়টা পড়তেছো ওই অধ্যায়ের যদি ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের কোয়েশ্চেনগুলো ভালো মতো অ্যানালাইসিস করে পড়ো, তাইলে কিন্তু তোমার হটস কী হবে, ইনক্রিজ হবে, অর্থাৎ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বাড়বে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর লজিক। আর লজিক নাম্বার 3, তুমি কখনো শিট ডিপেন্ডেন্ট হবা না। তাহলে কি ডিপেন্ডেন্ট হবো স্যার, ফিজিক্সটা কোত্থেকে পড়বো? অল দ্য টাইম মূল বই থেকে পড়বা, টেক্সট বই থেকে পড়বা। তুমি আজকে থেকে যারা যারা মনে হচ্ছে মানে যারা বুয়েটে চান্স পেয়েছে প্রিভিয়াস, তোমার পরিচিত বড় ভাই, স্কুলের বড় ভাই বা এলাকার বড় ভাই, সবাইকে জিজ্ঞেস করে দেখবা, তারা সবাই সবসময় ফিজিক্সটা মূল বই কেন্দ্রিক পড়তো, কিংবা যারা মেডিকেলে চান্স পেয়েছে তারাও মূল বই কেন্দ্রিক ফিজিক্স পড়তো। মূল বইয়ের প্রশ্নগুলোই বেশি বেশি সমাধান করতে হবে। তাই তুমি যেখানে পড়ো না কেন, মূল বইয়ের প্রতি ফোকাস রেখে টাইপ ভিত্তিক ধরো যদি তুমি সিকিউগুলো করতে পারো, তাহলে তুমি ফিজিক্সে খুবই ভালো করতে পারো। থ্যাংক ইউ।